এই মুহূর্তে নারকেলডাঙ্গা দিকে নজর রাখবো আমরা। নারকেলডাঙ্গা তুলকালাম মেয়র ফিরহাদ হাকিম পৌঁছতেই উত্তেজনা, পুলিশের সামনে ধস্তাধস্তি বিক্ষোভ। ঠিক আছে নারকেলডাঙ্গা ছবি দেখতে পাচ্ছেন নারকেলডাঙ্গা বিক্ষোভ ধুন্ধুমার, মেয়রকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। নারকেলডাঙ্গায় আগুনে ভস্মীভূত শতাধিক ঝুপড়ি, ঘুমন্ত অবস্থাতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় একজনের এবং তারপর বাকি ঝুপড়িগুলো ভেঙে দেওয়া হবে এরকম বলা হয়। তারপরেই নারকেলডাঙ্গায় তুলকালাম। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেয়রকে ঘিরে বিক্ষোভ, সর্বস্ব হারিয়ে ক্ষোভ স্থানীয়দের। ঘটনাস্থলে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম কি বলেন শুনে নেব। কিন্তু গরিব মানুষের সাথে আমরা আছি। ওদের বলেছি যে গরিব মানুষ যারা, তাদের সরকারি অনুযায়ী যা যা করার সেটা আমরা করব। আগে জায়গাটা পরিষ্কার হোক, ফরেন্সিকের এটা আসুক, কজ অফ ফায়ারটা কি আছে, তারপর গরিব মানুষ যাদের সর্বস্ব হারিয়ে তাদের পাশে আছে। এসব পলিটিক্সের মধ্যে আমি পড়বো না। আইনত যা হবে আর ন্যায্য যা হবে, সরকারি নিয়ম অনুযায়ী যা হবে, এগুলোর মধ্যে আমরা যাব না। কারণ যা আছে যেটা নিয়ম অনুযায়ী যে কম্পেনসেশন, সেই কম্পেনসেশনটা দেব। কেউ তৈরি করছে না, এসব আমাদের দেখা আছে। কি মানুষ কি বললো না বললো, এগুলো আপনারা টিভিতে এক্সাইটমেন্ট করেন, এটা আমাদের অ্যাকচুয়ালি বাস্তবে কোনো দাম নেই। আমার সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি প্রজ্ঞা এবং পায়েল। আমি প্রথমে প্রজ্ঞার কাছে যাবো। প্রজ্ঞা, এখন কি পরিস্থিতি? দেখো, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে শুধু ভগ্ন স্তূপ, চারিদিকে পোড়া স্তূপে তুমি দেখতে পাচ্ছ। ছবিটা আমি একবার বিজয় রাজশেখরকে বলবো যে এই যে বাড়িটা দাঁড়িয়ে আছে, সেই বাড়িটা একসময় ছিল ফিজা খাতুন একটি মেয়ে। সেই মেয়েটি বাড়িতে থাকতো, তার বই খাতা থেকে জামা কাপড় সব কিন্তু এই মুহূর্তে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখানে শুধু এই বাড়িটি নয়, এই লাগোয়া পরপর যতগুলি বাড়ি তোমাকে দেখাবো এই মুহূর্তে, সব কিছু কিন্তু পুড়ে একদম ভস্মীভূত হয়ে গেছে, ছায়ের গাদায় পরিণত হয়েছে এবং কোনটি কার বাড়ি, কার জিনিস কিছুই বোঝার উপায় নেই। যদিও স্থানীয়রা এই মুহূর্তে তারা তাদের জিনিস উদ্ধার করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় তারা খুঁটিয়ে যদি টাকা পয়সা বা কিছু মূল্যবান ডকুমেন্ট খুঁজে বার করা যেতে পারে সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমি সেই ছবিটাই দেখাচ্ছি যেখানে একের পর এক বাড়ি, যারা মানুষগুলো থাকতো, তারা এই শীতের রাতে কিন্তু কালকে তারা নিজেদের মাথার ছাদটুকু হারিয়েছেন এবং একের পর এক বাড়ি এই মুহূর্তে পুরো ধূলিসাৎ হয়ে গেছেন। অন্যদিকে মানুষ তাদের যেইটুকু সম্বল যদি কিছু বার করা যেতে পারে সেই খোঁজ তারা তাল্লাশি কিন্তু চালিয়ে যাচ্ছেন, যে তাদের কিছু সম্পদ যদি তারা উদ্ধার করতে পারে। আমি একটু স্থানীয় বাসিন্দার সাথে কথা বলে নিই যে কিভাবে কাল কখন আগুনটা লাগলো, আগুনটা লেগেছিল তো ও পারে, এই পারে কিভাবে চলে? দেখুন, ওখানে আগুন লেগেছে, যে সময় আগুন লেগেছে সেখানে খাচ্ছিলাম আমরা, আমি খেয়ে গিয়েছি, জল নিয়ে গিয়েছি আগুন মধ্যে আমি জল মারছি তো আগুন এগিয়ে যাচ্ছে। মনে হয় কোনো রকমের মেডিসিন ওর মধ্যে ছিল না, কেমিক্যাল ছিল, কোনো রকম কেমিক্যাল ডালা হয়েছিল। আচ্ছা, ওর মধ্যে কেমিক্যাল ডালা হয়েছে, শুনে নি ওর মধ্যে ওখানে বাড়িতে। আচ্ছা, আমার মনে হয় ওটা কেমিক্যাল করে ঢেলেছে, কেন পিছনের জায়গা যাবার জায়গা নেই। উড়ে উড়ে আসলো আগুন, উঁচু করে হচ্ছে, একতলা বাড়ি দিয়েছে। আপনার সচিন সিং একতলা করে দিয়েছে,
ওরা কিনে নিয়েছে জায়গা চামচাটের সঙ্গে, আর ওটা কিনে 2তলা 3তলা করে দিয়েছে, উঁচু করে দিয়েছে। হ্যাঁ, বেআইনি ভাবে উঁচু করে, সবই তো বেআইনি ভাগে দিয়ে দেখুন না, 2তলা 3তলা করে রেখেছে বাড়ি, উঁচু করে দিয়েছে। ওই উঁচু আগুন এই পাড়ি এসেছে, সব 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 পড়ে গেছে। যখন আগুন লেগেছে তখন তুমি সামনে ছিলে, দেখেছিলে কি কি ঘটেছে, কে আপনি দেখেছিলেন চোখের সামনে কি ঘটেছিল? আমি দেখেছি আগুন জ্বলছে, আমি জল নিয়ে গেছি, আগুনে জল মারছি, জল আগুন আগে এগিয়ে যাচ্ছে, জল মানে মনে হয় জল এখানে মারছি জল, তো আগুন ওখানে চলে যাচ্ছে। সেই বলছি, ম্যান কি বল, পিছনে আগুন লাগবে, আগুন লাগলে আগে লাগবে, পিছনে কেন লাগলো আগুন? আগুন কেন পিছনে লাগলো? লাগানো হয়েছে ওটা, আগুন লাগানো হয়েছে। হ্যাঁ, লাগানো হয়েছে পিছনে। আগুন এখন কে লাগিয়েছে কি বলবো, ওদের যারা চামচা হবে তারা লাগিয়েছে, তাদের লাভ হবে তারা লাগিয়েছে। প্রজ্ঞার সঙ্গে থাকো, আমাদের সঙ্গে পায়েলও রয়েছে, আমি পায়েলের কাছে চলে যাবো। পায়েল, তুমি যেখান থেকে রয়েছো সেখান থেকে যদি পুরো এলাকাটা একটু দেখানো যায়, কতটা এলাকা জুড়ে ছিল এই বসতি এবং কতটা এলাকা জুড়ে পুরো খাক হয়ে গিয়েছে? আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, তোমার একটু বিশ্বাস করতে বোধহয় কষ্ট হবে যে গতকাল এই জায়গাটা জুড়েই বেশ কয়েকটি পরিবার তারা বাস করছিল। তারা জানতোও না যে আজকে তাদের মাথার নিচে আর কোনো ছাদ নেই। তার প্রমাণস্বরূপ তোমাকে একটু দেখাই, দেখো, এই দেখো, চাল গম এগুলো কিন্তু সব পড়ে রয়েছে। অর্থাৎ এগুলো দিয়ে তারা রান্না করতো, এগুলো দিয়ে কিন্তু তারা হয়তো আজকের জন্য তারা রান্না করতো, খাবার খেত। কিন্তু তুমি ছবিটা দেখো যে পর 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 যে ঝুপড়িগুলো, কিচ্ছু অবশিষ্ট নেই, শুধু ধ্বংসাবশেষ রয়েছে, পোড়া কাগজের টুকরো পড়ে রয়েছে। দেখো, আমি তোমাকে দেখাই, দেখো, পোড়া কাগজের টুকরো। কারণ এই টুকরোটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু যে এটা কোনো পড়ার বই, মানে বইয়ের কোনো অংশ। অর্থাৎ কোনো একজন পড়ুয়া হয়তো ছিল, যে হয়তো বা মাধ্যমিক পরীক্ষাও দিতে পারে, সামনে পরীক্ষা আমরা জানি। কিচ্ছু অবশিষ্ট নেই সমাদৃতা। দেখো, আরও একটা ছবি আমি তোমাকে দেখাই, ওই যে দেখো, যে আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো যে দূরে দেখাতে। দেখো, ইতিমধ্যেই কিন্তু যেভাবে আগুন লেগেছিল সে কারণে কিন্তু একদম পাওয়ার কাট করে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে কিন্তু আবার সেই পাওয়ার কাট করে দেওয়া হয়েছিল যাতে আবার ইলেকট্রিক আসে, সেই কারণে কিন্তু দেখো সেই কাজও চলছে। আর তুমি যেমনটা জানতে চাইছিলে সমাদৃতা, যে ছবিটা দেখাই তোমাকে, একটু দেখো, পর পর পুরো লম্বা ধরে যদি আমি তোমাকে ছবিটা দেখাই, চারিদিকে শুধু ধ্বংসাবশেষ। এখনও এখানে দাঁড়িয়ে আমি পুরা গন্ধ পাচ্ছি সমাদৃতা, কিচ্ছু অবশিষ্ট নেই। প্রত্যেকে হাহাকার করছিল গতকাল থেকে, এখন প্রায় 3টের বেশি বেজে গেছে। লাগাতার ছবি আমরা দেখিয়ে যাচ্ছি, আর প্রত্যেকটা ছবিতেই কিন্তু এখানকার মানুষদের হাহাকারটা যেমন দেখাচ্ছি, তারই পাশাপাশি তাদের ক্ষোভও তারা প্রকাশ করছেন যে তারা কোথায় যাবেন, তারা পরিবার, বাচ্চা, সন্তান নিয়ে তারা কোথায় যাবেন তারা কিছুই বুঝতে পারছে না। এরই মধ্যে তারা বলছেন যে তাদের নাকি যে ঝুপড়িগুলো অবশিষ্ট রয়েছে সেগুলোও নাকি উচ্ছেদ করে দেওয়া হবে। এরপরেই দেখালাম ছবিটা সমাদৃতা, যেখানে ক্ষোভের বহিঃপ্রকাশ হলো। দেখালাম মেয়র আসার সঙ্গে সঙ্গে কিভাবে ক্ষোভে ফেটে পড়লেন। তারা বলছেন যে আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই, এই যেই বাড়িগুলো, যেই ঝুপড়িগুলো পর 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 পুড়ে গেল, সেগুলোকে ঠিক করে দেওয়া হোক, মেরামত করে দেওয়া হোক, আমাদের মাথা গোজার ঠাই দাও। দেখো সমাদৃতা, তুমি এই যে ইট দেখতে পাচ্ছ, এই ইটগুলো কিন্তু প্রমাণ করছে যে এখানে একটা কোনো মানে কোনো ঘর ছিল, ঘর যেখানে হয়তো কোনো একটা পরিবার ছিল। তারা জানতোও না যে আজকে, গতকাল রাত থেকে আজকে তারা কোথায় থাকবেন, তাদের কোনো ঠিকানাই থাকবে না। তারা হয়তো গুণাক্ষরেও ভাবতে পারি না। সেখানে আমরা বারবার তোমাকে দেখাচ্ছি, দেখো এই জায়গাটাই আমরা দেখাচ্ছিলাম একটু আগেও, যে ছবি দেখাচ্ছিলাম যে কিছু যদি অবশিষ্ট থাকে, কিছু যদি খুঁজে পাওয়া যায়, প্রত্যেকে খুঁটিয়ে 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 সেই জিনিসগুলো কিন্তু তুলে ধরছিলেন, যাতে কিছু যদি তাদের তিল তিল করে জমানো, তিল তিল করে গড়ে তোলা সংসারের কিছু যদি বাঁচানো যায়। নিশ্চিতভাবে পায়েল, আগুন লাগলে প্রত্যেকে সেই চেষ্টাটাই করেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।